দর্শক, কুরবানির হাটের আরো খবর জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস এম রুবেল মাহমুদ। রুবেল রুবেল কুরবানিকে কেন্দ্র করে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? মৃত্যু আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে আসলে কিন্তু এই যে নারায়ণগঞ্জের যে রূপগঞ্জ এলাকাটি রয়েছে সেখানে কিন্তু প্রায় 800 খামারিরা এবার কিন্তু 800 খামারিরা কিন্তু এবার গরু পালনে ব্যস্ত রয়েছেন। যেমন দেখা যায় যে এখানে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সামনে ঈদুল আজহা সামনে রেখে যে সকাল থেকেই কিন্তু সেই গভীর রাত্র পর্যন্তই তারা কিন্তু তার পশুপালনে ব্যস্ত রয়েছে। যেমন এখানে যে মানে খুদ ভুসি বা বিভিন্ন ভুট্টা এবং যে প্রাকৃতিক যে নিয়মটি রয়েছে সেই নিয়মেই কিন্তু তারা গরু মোটা করণে ব্যস্ত রয়েছেন এবং তারা বলছেন যে আসলে এবার আমরা যে গরুগুলো রয়েছে আমাদের আমরা চেষ্টা করছি যে এবং পিওর ভাবে যে গরুগুলো রয়েছে আমরা পালন করছি এবং এবং মানুষের যেন এই গরুতে যে কোনো রকম প্রবলেম না হয় সেই কারণে কিন্তু তারা সঠিকভাবেই নিয়ম এবং মেনে পরিচর্যা করছেন। এই ব্যাপারে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা রূপগঞ্জে কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি যে প্রায় 18,000 কিন্তু কুরবানির গরু চাহিদা রয়েছে রূপগঞ্জে। সেখানে দেখা যায় যে তারা 800 যে খামার রয়েছে রূপগঞ্জে তারা কিন্তু এই পর্যাপ্ত গরু তাদের এবার খামারে তারা পালন করেছে। এই পালন করে কিন্তু তারা অবশ্যই তারা বলছে যে শুধু রূপগঞ্জের কুরবানির চাহিদা মিটিয়ে আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও আমরা কিন্তু এবার গরু পাঠাতে পারবো এবং গরু বিক্রি করতে পারবো। তবে এই ব্যাপারে কিন্তু আমরা যারা খামারিরা রয়েছে তারা বলছেন যে বিভিন্ন যে দ্রব্যগুলো রয়েছে যে খাদ্যগুলো রয়েছে সেগুলো যে দামগুলো রয়েছে দাম যদি একটু বেশির কারণে তারা একটু হিমশিম খাচ্ছে। তাছাড়া এখানকার যিনি প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবার যে পশু যে যারা খামারিরা রয়েছেন আমরা বিভিন্ন ভাবেই কিন্তু আমরা ঢুকছি এবং তাদেরকে বিভিন্ন পর্যবেক্ষণ করে দেখছি যে তারা গরুকে বাজে কিছু মোটা তাজাকরণের জন্য শিরিষ পুশ করছে কিনা বা এমন কিন্তু তারা বলছে যে না এবার রূপগঞ্জে এরকম ধরনের কোনো সমস্যা নেই, রূপগঞ্জে পর্যাপ্ত গরু রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।